সিলেকশন সিরিজের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা বন এবং তার বনের যে প্রকারভেদগুলো রয়েছে এই টপিকটার উপর আজকে ক্লাস দেখব, ঠিক আছে? আর এটি এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মিসেলেনিয়াস, এছাড়াও তোমরা জানো যে পঞ্চায়েতের একটা এক্সাম হতে চলেছে আর কি খুব তাড়াতাড়ি রিসেন্ট। তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা। বন থেকে কিন্তু যে কোনো পরীক্ষা দাও না কেন, দেখবো এখান থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন কিন্তু পাবে। তাই চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, ভারতের উদ্ভিদের প্রধানত প্রধান পাঁচটি ভাগ রয়েছে। দেখো, বৃষ্টিপাত, তাপমাত্রা এবং উচ্চতার উপর ভিত্তি করে বনভূমিকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। কি কি? না, ক্রান্তীয় চিরহরিৎ বন, ঠিক আছে, ট্রপিক্যাল এভারগ্রিন যাকে বলে। 2 নম্বর দেখো, ক্রান্তীয় পর্ণমোচী বন, ঠিক আছে, এটাকে বলে ট্রপিক্যাল ডেসিডুয়াস বা মনসুন ফরেস্ট বলা হয়, এটা একটু মনে রাখবে। আর দেখো 3 নম্বর হচ্ছে দেখো কাঁটাযুক্ত বন, যেটা বলে থ্রন ফরেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 4 নম্বর হচ্ছে পার্বত্য বন, যেটাকে মাউন্টেন ফরেস্ট বলা হয়। আর দেখো 5 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ বন, ঠিক আছে, ম্যানগ্রোভ ভেরি ভেরি বা দলদলি বন যেটাকে বলা হয়, সম্পি এরিয়া এটাকে, ঠিক আছে। তা চলো আমরা এক এক করে ভাগগুলো দেখে নিই। দেখো প্রথমে দেখো ক্রান্তীয় চিরহরিৎ বন, দেখো যাকে বলে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। কেন এরা চিরহরিৎ সেটা আমরা দেখিনি প্রথমে, চলো। না, বনের সমস্ত গাছ দেখো একসাথে পাতা ঝরায় না, তাই এরা সারা বছর সবুজ দেখায়, ওই জন্য এটাকে বলা হয় এভারগ্রিন বা চিরহরিৎ, ঠিক আছে, এভারগ্রিন বা চিরহরিৎ। দেখো স্ট্রাকচারটা দেখো, দেখো ক্যানোপি বা চাদোয়া, গাছগুলি সূর্যালোকের জন্য প্রতিযোগিতার করে অত্যন্ত ঘন চাদোয়া তৈরি করে, মানে গাছগুলো এতটাই ঘন হয় এবং সবুজ হয়, চিরহরিৎ আর কি, যে সূর্যালোক এর মধ্যে কি বলতো প্রবেশ করতে পারে না, সূর্যালোকের মধ্যে প্রবেশ করতে পারে না ভেতর পর্যন্ত। এটাকে চাদোয়ার মতো দেখো সৃষ্টি করে, একটা চাদোয়ার মতো সৃষ্টি করে দেয়, এটাকে বলে ক্যানোপি বা চাদোয়া বাংলায় বলে, ঠিক আছে। দেখো সয়েলটা দেখো, উচ্চ তাপমাত্রা ও দ্রুত পচনের কারণে এই মাটিতে হিউমাস কম থাকে, ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো ম্যাক্সিমাম জনই এখানে ভুল করে থাকে, যে ট্রপিক্যাল এভারগ্রিন যে ফরেস্ট এখানে কিন্তু হিউমাস বেশি থাকে, কারণ বন জঙ্গল বেশি, সারা বছর সবুজ থাকে, ওই জন্য মনে করে যে হিউমাস বেশি, কিন্তু অ্যাকচুয়ালি নয়। কারণ তোমরা জানো এটা ট্রপিক্যাল অঞ্চল অবস্থা, এখানে উচ্চ তাপ দেখা যায়, আর বৃষ্টিপাতও যথেষ্ট পরিমাণ বেশি, সেই কারণে দ্রুত পচন হয়ে যায় এখানে, মানে তাই হিউমাস কম থাকে, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। দেখো জিওগ্রাফি বা ট্রিজগুলো দেখে নিই আমরা, মানে কোন কোন অঞ্চল আর কি দেখা যায় দেখে নাও। দেখো পশ্চিম ঘাট যে আমাদের পর্বত রয়েছে তার পশ্চিম ঢালে রয়েছে, তাও উত্তর পূর্ব ভারত, আন্দামানে তুমি এই ধরনের এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখতে পাবে, ঠিক আছে। গাছগুলো একটু মারো, কি কি গাছের মধ্যে আছে? মেহগিনি, রোজউড, সিনকোনা, আবলুস, ঠিক আছে, এপিফাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাছের নামগুলো। দেখো বৃষ্টিপাতটা একটু মনে হবে, যেখানে 200 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত এবং 22 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা যদি হয়, সেখানে ক্রান্তীয় চিরহরিৎ বন গড়ে ওঠে বা দেখা যায়। দেখো দেখো এই জায়গাটা একটু মনে রাখবে যে এপিফাইটটা কি, দেখে নাও, এই দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছের সঙ্গে জড়িয়ে জড়িয়ে যে উঠেছে, এইগুলোকে বলা হয় এপিফাইটস, ঠিক আছে। আর ছোট ছোট যে ঝোপঝাড়, এগুলো তোমরা জানো সার্ভস। আর এটা হচ্ছে ক্যানোপি বা চাদর, মানে চাদরের মতো সৃষ্টি করে থাকে, যাতে সূর্যালোক ভেতরে না আসতে পারে, আসতে দেয় না, গাছের পাতাগুলো এতটাই ঘন হয় এবং চাদরের মতো সৃষ্টি করে যে আসতে পারে না, এটাকে বলে ক্যানোপি, ঠিক আছে। এই জায়গাটা একটু মনে রাখবে। দেখো নেক্সট দেখো ক্রান্তীয় পর্ণমোচী বা মৌসুমী বন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। 2 নম্বর দেখে নাও, যাকে বলে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। দেখো যেখানে দেখো 70 থেকে 200, ওটা ছিল 200 সেন্টিমিটার বেশি, কিন্তু এখানে দেখো 70 থেকে 200 সেন্টিমিটার মধ্যে যদি বৃষ্টিপাত হয়ে থাকে, সেখানে তুমি ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট লক্ষ্য করতে পারবে। বা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করতে পারে যে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট গড়ে উঠতে জন্য বৃষ্টিপাতের পরিমাণ কত থেকে কত হওয়া দরকার। দেখো আগেরটা কি ছিল, 200 সেন্টিমিটার বেশি, চিরহরিৎ বর্ণ পাচ্ছিলাম, তাহলে এটা কি 2 সেন্টিমিটার কম, মানে 70 থেকে 200 মধ্যে যদি হয়, তাহলে তুমি ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট কিন্তু বা ক্রান্তীয় পর্ণমোচী বা মৌসুমী বন দেখতে পাবে, ঠিক আছে। দেখো দেখো এই যে বনভূমিটা না, এটা ভারতের সব থেকে মানে বিস্তৃত হয়ে আছে, ভারতের বেশিরভাগ জায়গায় তুমি এই বনভূমিটা দেখতে পাবে, বা এরকম মনসুন ফরেস্ট বলা হয়। দেখো জল সংরক্ষণের জন্য গাছগুলি শুষ্ক ঋতুতে অর্থাৎ শীতকালে 6 থেকে 8 সপ্তাহ পাতা ঝরিয়ে ফেলে, কারণ ধরো জল তখন কম থাকে, ঠিক আছে, তাই পাতা ঝরিয়ে ফেলে, জলের সাপ্লাই অতটা থাকে না।
এছাড়াও দেখো উপদ্বীপীয় মালভূমি, তারপর উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশে তুমি এই ধরনের বনভূমি দেখতে পাবে। কোথায় কোথায় তাহলে? উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশ, এছাড়া উপদ্বীপীয় মালভূমিতে তুমি এই ধরনের বনভূমি দেখতে পাবে, অর্থাৎ ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট আমরা দেখতে পাবো। চলো নেক্সট দেখে নিই। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট ও পর্ণমোচী, যেখানে পাতা ঝরে দেয়, একে দুটি ভাগে ভাগ করা যায়। একটা দেখো আর্দ্র পর্ণমোচীকে বলা হয়, যাকে বলা হয় ময়েস্ট ডেসিডুয়াস, ঠিক আছে। আর একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী, যাকে বলা হয় ড্রাই ডেসিডুয়াস। দেখো বৃষ্টিপাতটা একটু মনে রাখবে, আর্দ্র হলে দেখো 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত যদি হয় তাহলে আর্দ্র। চিরহরিতে 200 বেশি, কিন্তু এখানে দেখো 150 থেকে 200 হলে আর্দ্র। এটা কোথায় কোথায় দেখতে পাবে দেখে নাও, পশ্চিমবঙ্গ দেখো, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে পাবে দেখতে, হিমালয়ের পাদদেশে পাবে, উড়িষ্যা পাবে, উত্তর পূর্ব রাজ্যে পাবে। উত্তর পূর্ব মানে কোন দিকটা, মানে এই যে অঞ্চলটা এখানটা, এটা বলে উত্তর পূর্ব, এই জায়গা অঞ্চলে তুমি দেখতে পাবে, ঠিক আছে। গাছ কি কি দেখো, সেগুন, বাঁশ, শাল, চন্দন কাঠ, তুঁত, এই ধরনের তুমি গাছ দেখতে পাবে। আর শুষ্ক পর্ণমোচী একটু দেখে নাও, এখানে 70 থেকে 150 সেন্টিমিটার যেখানে বৃষ্টিপাত হবে সেখানে কিন্তু শুষ্ক পর্ণমোচী তুমি উদ্ভিদ দেখতে পাবে, ঠিক আছে। যেমন বিহার, উত্তরপ্রদেশ, সমভূমি, উপদ্বীপীয় মালভূমির শুষ্ক অংশ, তুমি এই ধরনের শুষ্ক পর্ণমোচী অর্থাৎ ড্রাই ডেসিডুয়াস উদ্ভিদ দেখতে পাবে। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে দেখো শাল, পিপল, নিম, তেন্দুর পাতা থেকে কি হয়, বিড়ি তৈরি হয়। দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্যাক্ট, এটা একটু মনে রাখবে। কোন পাতা থেকে বিড়ি তৈরি হয়? বিড়ি তেন্দু পাতা থেকে, ঠিক আছে। এটা একটা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। চলো নেক্সট দেখে নাও। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো 3 নম্বর দেখো কাঁটাযুক্ত বন বা ঝোপঝাড়, যেটা বলে থ্রন ফরেস্ট, ঠিক আছে। দেখো এখানে দেখো 70 সেন্টিমিটারের থেকে কম বা 50 সেমি কম, 70 থেকে কম বলুক বা 50 থেকে কম বলুক, তুমি কিন্তু থ্রন ফরেস্ট সেখানে দেখতে পাবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, দেখে নাও। দেখো বৃষ্টিপাতটা বলে দিলাম। দেখো জলের অপচয় অর্থাৎ ওয়াটার লস যাতে রোধ করতে পারে, সেজন্য কি হয়, এই যে গাছ, এই পাতাগুলো কি হয়, পাতাগুলো কাঁটায় পরিণত হয়, হয়তো সেটা পাতা হতো কিন্তু হয়নি, কাঁটায় পরিণত হয়েছে। কারণ কি, ওয়াটার লস যাতে রোধ করা যায়, কারণ তোমরা জানো সেখানে তাপমাত্রা যথেষ্ট বেশি এবং বৃষ্টিপাত খুবই কম। দেখো জলের সন্ধানে শেকড় মাটির অনেক গভীরে প্রবেশ করে এবং গাছগুলি বিক্ষিপ্তভাবে থাকে। অঞ্চল দেখো থ্রন ফরেস্ট কোথাও কোথাও দেখতে পাবে, রাজস্থানে পাবে, গুজরাটে পাবে, মধ্যপ্রদেশ, হরিয়ানাতে পাবে দেখতে, ঠিক আছে। কি কি উদ্ভিদ দেখা যায় দেখো, বাবলা, ক্যাকটাস, পাম, ঠিক আছে। পাম মানে বুঝতে পারছো তার লাগি, তারপর ইউফোরবিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো টাস্কি ঘাস, এই এক ধরনের ঘাস আছে টাস্কি, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এটা আগে রিসেন্ট এক্সামে মনে হয় পড়েছে, যাই হোক আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাট আমার মনে হচ্ছে যেন পড়েছে এটা, টাস্কি ঘাসটা, এটা কিন্তু থ্রন ফরেস্টে দেখা যায়, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই। দেখো নেক্সট দেখো পার্বত্য বন, এটাকে হিমালয়ান ফরেস্ট বা মাউন্টেন ফরেস্ট বলা হয়। দেখো উচ্চতার সাথে কিন্তু এর পার্থক্য দেখা যায়, চলো আমরা দেখে নিই। দেখো দেখো হিমালয়ের যে পাদদেশ, প্রথমেই আর কি পাদদেশে ফুট হিল যাকে বলা হয়, এখানে কিন্তু তুমি দেখো পর্ণমোচী বৃক্ষ পাবে, ডেসিডুয়াস ফরেস্ট পাবে কিন্তু, ঠিক আছে। আবার তুমি যদি 1000 থেকে 2000 মিটার উচ্চতায় চলে যাও, সেখানে কিন্তু তুমি আর্দ্র নাতিশীতোষ্ণ অর্থাৎ ওয়েট টেম্পারেট উদ্ভিদ পাবে, যেমন ওক, চেস্টনাট, এই ধরনের কিন্তু উদ্ভিদ তুমি দেখে থাকবে 1000 থেকে 2000-এর মধ্যে। আবার তুমি যদি 1500 থেকে 3000-এর মধ্যে চলে যাও উচ্চতার মধ্যে, পার্বত্য অঞ্চল আর কি, সেখানে কিন্তু সরলবর্গীয় বন পাবে, পাইন, দেবদারু, ফার। কারণ কি, কারণ এখানে ধরো বরফ পড়ে, বরফগুলো যে না জমে যাচ্ছে, এই ধরনের উদ্ভিদ কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তারপর দেখো তুমি 3000 মিটারের ওপর চলে যাও, তাহলে কিন্তু তুমি আলপীয় তৃণভূমি দেখতে পাবে, এই ধরনের যে তৃণভূমি দেখতে পাবে, আলপাইন গ্রাসল্যান্ড যাকে বলা হয়, ঠিক আছে। তারপর দেখো আর দেখো একদম টপ লেভেলে তুমি চলে যাও, মাউন্টেনের টপ, সেখানে কি হবে, তুন্দ্রা বা টুন্ড্রা বা যাকে বলে, ঠিক আছে। এখানে মস লাইকেন তুমি এই ধরনের দেখতে পাবে। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে, উচ্চতা দিয়ে দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে, 3000 মিটার ওপরে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়, আলপীয় তৃণভূমি, ঠিক আছে। আর বলে দিল 1500 থেকে 3000 মধ্যে সরলবর্গীয়, একদম টপ লেভেলের টুন্ড্রা, 1000 থেকে 2000 মধ্যে হচ্ছে ওয়েট টেম্পারেট, পাদদেশে আমরা পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাই। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বারবার রিভাইজ করবে, ঠিক আছে। আমি পিডিএফটা শেয়ার করে দেবো। দেখো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরলবর্গীয় বন, যাকে বলা হয় কর্নিফেরাস, ঠিক আছে। বা দক্ষিণ ভারতের যে বনভূমি তাকে বলা হয় শোলা, ঠিক আছে, শোলা বলা হয়, শোলা, ঠিক আছে। দেখো
এখানে চলে যাও দক্ষিণ ভারত, দেখো নীলগিরি, আন্নামালাই, পালনি পাহাড়ের যে নাতিশীতোষ্ণ যে বনভূমি দেখা যায় সেখানে, ওটাকে বলা হয় শোলা। এখান থেকে প্রশ্ন পড়ে থাকে যে দক্ষিণ ভারতের যে বনভূমি তা কি নামে পরিচিত, সেটি শোলা নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এটা একটু মনে রাখবে যে সরলবর্গীয় বন যাকে বলা হয় কর্নিফেরাস, এই ধরনের উদ্ভিদগুলো আমরা কেন দেখতে পাই, হিমালয়ের যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু দেখতে পাবে। কেন দেখবে জম্মু কাশ্মীরে দেখবে এই ধরনের দেখতে পাবে, ঠিক আছে, দেখতে পাবে। কারণ দেখো বরফ যাতে গাছের মধ্যে না জমে, তাই পাতার আকারগুলো কি হয়, কোন শেপে হয়, দেখো কোন, যাতে বরফটা সহজে পড়ে যায় না জমে থাকে সেজন্য, ঠিক আছে। আর এগুলো কিন্তু নরম কাণ্ডের হয়ে থাকে, যেমন দেবদারু, পাইন, এই ধরনের উদ্ভিদ তুমি দেখতে পাবে। দেখো এটা একটু মনে রাখবে যে দেখো গুর্জর এবং বকরওয়াল যে উপজাতি, এরা কিন্তু পশুচারণের জন্য উঁচুতে আলপীয় যে তৃণভূমি, ঠিক আছে, বুগিয়ালস যাকে বলা হয়, সেখানে কিন্তু চলে যায়। তাহলে ভেরি ভেরি প্রশ্ন করতে পারে যে আলপীয় তৃণভূমি, সেখানে কোন ধরনের উপজাতিরা মানে পশুচারণের জন্য যায় আর কি, বা পশুচারণ করে থাকে, গুর্জর বা বকরওয়াল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। চলো নেক্সট দেখে নিই, দেখো ম্যানগ্রোভ বা দলদলি বন, ঠিক আছে। চলো দেখো কোথায় দেখতে পাই, সমুদ্র উপকূলে বা বদ্বীপ অঞ্চলে যেখানে জোয়ার ভাটা হয়। যেমন দেখো তুমি ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশের এই যে অঞ্চলটা, এইখানে দেখবে বেশিরভাগ আমরা, উড়িষ্যার এই যে উপকূল অঞ্চল, এখানে কিন্তু আমরা এই ধরনের ম্যানগ্রোভ বা দলদলি ফরেস্ট কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন দেখো গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সুন্দরবন, মহানদী, গোদাবরী, এই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের ম্যানগ্রোভ বা দলদলি বন কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। দেখো এইখানে কি হয় না, শ্বাসমূল দেখা যায়। কেন? কারণ জলের নিচে শ্বাস নিতে পারে না উদ্ভিদ আর কি, সেজন্য কি হয়, শিকড়গুলি মাটির ওপরে উঠে আসে। এই ধরনের চিত্র কিন্তু তুমি দেখতে পাবে যদি তুমি সুন্দরবন এলাকায় যাও, এই ধরনের দেখতে পাবে যে মূলগুলো উপর দিকে উঠে আসে, ঠিক আছে। আর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, জরায়ু যার কি অঙ্কুরোদ্গম দেখা যায় কোথায়, এই সুন্দরবন অঞ্চলে তুমি এই ধরনের দেখতে পাবে। কারণ মাতৃ গাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে এই বীজের ভেতরে কি হয়, ভ্রূণের বিকাশ ঘটে যায়। দেখো এখানে দেখতে পারো, ভালো দিয়েছি ছবিটা, দেখো ফলটা পড়ার আগে দেখো মূল বেরিয়ে গেছে, ঠিক আছে, যাতে সরাসরি এখানে পড়ে যাতে বেরিয়ে যায় গাছটা, ঠিক আছে। এটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। কোথায় দেখা যায়, ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে তুমি এই ধরনের দেখতে পাবে। দেখো উদ্ভিদগুলো একটু মনে রাখবে নামগুলো, সুন্দরী, পাম, নারকেল, কেওড়া, আগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, উদ্ভিদের নামগুলো। টাইগা অ্যান্ড টুন্ড্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো জায়গায় একটু দেখে নাও। দেখো তুন্দ্রা বাংলায় লেখা আছে, যে বলে টুন্ড্রা অ্যান্ড তৈগা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই জায়গাগুলো, তৈগা কি দেখো না, উত্তর গোলার্ধের 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি যে অক্ষাংশে মধ্যে তুমি কি দেখতে পাবে, এই তৈগাটা দেখতে পাবে, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন পড়ে থাকে তৈগা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখতে পাওয়া যায়, উত্তর গোলার্ধে 50 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে তুমি তৈগা দেখতে পাবে। দেখো এটি একটি সাব আর্কটিক অর্থাৎ শীতল উপমেরু সরলবর্গীয় বন, ঠিক আছে। আর রুশ ভাষায় অর্থাৎ রাশিয়ান ভাষা যদি বলো, সেখানে তৈগা শব্দের অর্থ হলো দেখো আনটাচড, মানে স্পর্শহীন, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আর দেখো টুন্ড্রা, একটু আগে আমি তোমাকে বললাম, আবার চলো বলে দিচ্ছি। দেখো হিমালয়ের চূড়া, এছাড়াও আর্কটিকের চরম যেখানে বরফাবৃত দেখা যায়, সেই সব অঞ্চলে তুমি এই টুন্ড্রা যে উদ্ভিদ সেগুলো দেখতে পাবে, ঠিক আছে। যেমন মস, লাইকেন, এগুলো কিন্তু টুন্ড্রার মধ্যে পড়ে। আর টয়গার মধ্যে কোনগুলো পড়ে, টয়গা, এই যে কনিফেরাস জাতীয় এই যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু টয়গার মধ্যে পড়ে থাকে, তৈগার মধ্যে। চলো তাহলে দেখে নিই আমরা, দেখো বনভূমি কি গুরুত্ব রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখে নিই। দেখো শিল্প এবং নির্মাণ অর্থাৎ কনস্ট্রাকশনের ক্ষেত্রে সরলবর্গীয় যে বনভূমির যে নরম কাঠ, সেগুলো কিন্তু দেবদারু, এছাড়াও যে আরও যে কাঠগুলো রয়েছে পাইন, ঠিক আছে, এই গাছগুলো কি হয়, নরম কাণ্ড, এগুলো ব্যাপকভাবে কনস্ট্রাকশনে ইউজ করা হয়, ঠিক আছে। এছাড়াও দেখো বাণিজ্যিক পণ্য, যেমন একটাকে বললাম তেন্দু পাতাটা, এগুলো বিড়ি তৈরি করা হয়, ঠিক আছে, এটা দিয়ে। এছাড়া দেখো পশুপালন, পাহাড়ের উঁচুতে যে আলপীয় যে তৃণভূমিগুলো রয়েছে, সেখানে কি হয়, যাযাবর যে প্রজাতি তারা জীবিকার মাধ্যম আর কি, সেখানে সেখানে তারা পশুপালন করে থাকে। তাই বনভূমির গুরুত্ব মানুষের জীবনে কি অপরিসীম। চলো আমরা দেখো পুরো ছকটা একবার দেখে নিই ফটাফট, তাহলে আমাদের রিভিশন হয়ে যাবে। দেখো চিরহরিৎ বনভূমি দেখালে দেখো 200 সেন্টিমিটার বৃষ্টিপাত, ঘন চাঁদোয়া সৃষ্টি করে, এখানে পাতা ঝরে না, একসঙ্গে ঝরে না, পাতা ঝরে কিন্তু একসঙ্গে ঝরে না। কোন কোন উদ্ভিদ দেখো, মেহগিনি, রোজউড,
আবলুস, এগুলো উদ্ভিদ দেখা যায়। তো দেখো ডেসিডুয়াস বা পর্ণমোচী বৃষ্টিপাতটা দেখে নাও। 70 থেকে 2 সেমির মধ্যে আমরা এই পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাই। শুষ্ক ঋতুতে পাতা ঝরায় 6 থেকে 8 সপ্তাহ এবং শীতকালে কি কি পরে এর মধ্যে শাল, সেগুন, তেন্দু এগুলো পড়ে থাকে উদ্ভিদ আর কি। থ্রন ফরেস্টের মধ্যে চলে আসতে সেখানে 70 বা 50 সেমি কম বললেই সেখানে থ্রন ফরেস্ট দেখা যায়। পাতাগুলো কি হয় এখানে কাঁটায় পরিণত হয়। গভীর শিকড় দেখা যায় এখানে। বাবলা ক্যাকটাস এই ধরনের উদ্ভিদ দেখা যায়। দেখো পার্বত্য অঞ্চলে উচ্চতার উপর এটা নির্ভর করে এবং বেশিরভাগ উদ্ভিদ কি হয় নরম কাণ্ডের হয়ে থাকে এবং কোন শেপ হয়ে থাকে, তাই তো? যেমন দেবদারু, পাইন, ওক এগুলো এর মধ্যে পড়ে থাকে। এছাড়া দেখো ম্যানগ্রোভ, এর বদ্বীপ অঞ্চলে দেখা যায়, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলে। এখানে শ্বাসমূল দেখতে পাওয়া, জরায়ুজ, অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়। দুটো উদ্ভিদের নাম বললে সুন্দরী, কেওড়া। ঠিক আছে, চলো এরপর দেখো আমি এসএসসি বা রেলওয়ের জন্য যে ধরনের প্রশ্ন কিন্তু রিসেন্ট এসেছে কিছু কিছু নিয়ে নিয়েছি। দেখো তো ভারতের সব থেকে বেশি বনভূমি দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী বা মৌসুমী বন, এটা এক্সামে এসেছে। দক্ষিণ ভারতের নীলগিরি আন্নামালাই অঞ্চলের নাতিশীতোষ্ণ বনভূমিকে কি বলা হয়? শোলা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, ভেরি ভেরি। ঠিক আছে, দেবদারু, পাইন মতো নরম কাণ্ড এগুলো কোথায় দেখতে পাচ্ছি? সরলবরী অরণ্য দেখা যায়। তারপর দেখো ট্রান্স হিউম্যানস, ঠিক আছে একসঙ্গে দিয়ে দিয়েছি তো এটা। ট্রান্স হিউম্যানস হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে পশুদের নিয়ে যাযাবরদের, যেমন গুর্জর আর কি, পাহাড়ের তৃণভূমিতে পরিযান, মানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায়, পাহাড়ি অঞ্চলের মধ্যে আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এটাকে বলে ট্রান্স হিউম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। কোন সম্প্রদায় করে থাকে এটা একটু মনে রাখবে, যেমন এখানে ছিল দেখো গুর্জর। আর দেখো এটা ভালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শ্বাসমূল, ঠিক আছে শ্বাসমূল, তারপর জরায়ুজ, যে অঙ্কুরোদ্গম কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ বনভূমি অঞ্চলে দেখা যায়। দেখো এছাড়াও আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে চলো আজকে ছিল আমাদের এই পর্যন্ত একটা ক্লাস। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।